শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গোপন, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের ডজনের বেশি হাই প্রোফাইল ব্যক্তির নামে। পাচার হওয়া এসব সম্পদ পুনরুদ্ধারে গঠিত কমিটি বলছে, এখন পর্যন্ত ৬৭,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে, যার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা দেশে এবং বিদেশে রয়েছে ১৯,০০০ কোটি টাকা। ৭৬,০০০ কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে, তার মধ্যে ৫৭,০০০ কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং ১৯,০০০ কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমাদের যে সম্পদ আমাদের দেশ থেকে চুরি হয়ে গিয়েছে, আমি বলবো সেগুলি পুনরুদ্ধারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আশা করি এই বছরের শেষ নাগাদ দেশবাসীকে আমরা একটা সুসংবাদ দিতে পারব। মাসালা, মিল্ক ও পিৎজার সাথে থিন অ্যান্ড ক্রাঞ্চি বিস্কুট ফিট বিস্কিট, যখন তখন ইটিং, যেখানে সেখানে ফিটিং। মঙ্গলবার দুপুরে ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদন তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। জানানো হয়, পাচার হওয়া সম্পদ ফেরতের অংশ হিসেবে বিভিন্ন দেশে এখন পর্যন্ত ২১টি এমএলএআর পাঠানো হয়েছে। রেড নোটিশ জারি হয়েছে ৯টি। ভবিষ্যতে সম্পদ পাচারকারীদের পরিচয় দেখা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএফআইইউ প্রধান। আমাদের কাছে ব্যক্তির পরিচয় এটা মুখ্য বিষয় না, আমরা দেখি যে তার কার্যক্রমটা কি। এখন যাদের সাসপিশাস, যাদের কার্যক্রম আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। এখন কোন সময়ে কার কর্মকাণ্ড সারফেসে চলে আসবে সেটা তো আমরা নিয়ন্ত্রণ করি। প্রতিবেদন বলছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৬৬,১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ করেছে যৌথ তদন্ত দল। কোনো দল, মত, কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।